ইন্দ্রদয়াল ভট্টাচার্য 1884 সালের অক্টোবর মাসে বর্তমান বাংলাদেশের শ্রীহট্টতে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রী মৃত্যুঞ্জয় ভট্টাচার্য ছিলেন একজন বিখ্যাত ব্রাহ্মণ তান্ত্রিক এবং বিজনীর রাজপরিবারের কুলগুরু। তার মা ছিলেন শ্রীমতী শিবপ্রিয়া দেবী। তার দুই বড় দাদা রামদয়াল এবং গুরুদয়াল এবং এক বোন ছিল। তিনি সেই বাড়ির কনিষ্ঠ পুত্র ছিলেন। শৈশব থেকেই পারিবারিক জীবনের প্রতি তার কোনো অনুরাগ ছিল না। ক্লাস 4 থেকে তিনি সংস্কৃত শিখতে শুরু করেন। অল্প বয়সে তিনি দুলালীর মিডল ভার্নাকুলার স্কুলে ভর্তি হন এবং পরে উচ্চশিক্ষার জন্য শ্রীহট্টর মুরারিচাঁদ কলেজিয়েট স্কুলে ভর্তি হন। তার খুব মিষ্টি এবং সুরেলা কণ্ঠ ছিল, যার গুণে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত, রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতির ভক্তিমূলক গান গাইতেন। এমনকি তিনি কয়েকটি ভক্তিমূলক গান লিখেছিলেন যা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে গাওয়া হয়। 1907 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইন অধ্যয়নের জন্য শ্রীহট্টতে আসেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় তিনি এবং তার কিছু বন্ধু দুলালীতে সুহৃদ সমিতির একটি শাখায় নেতৃত্ব দেন এবং যুবকদের সম্পৃক্ত করেন এবং তাদের দেশপ্রেম ও নৈতিক জীবনের প্রতি উদ্বুদ্ধ করেন। তিনি কিছুদিনের মধ্যেই তার ভদ্র আচরণ, দৃঢ় চরিত্র, দৃঢ় আলোচনার মাধ্যমে অন্যদের মন জয় করে নেন এবং তাই সেই সমিতি বা গোষ্ঠীর নেতা হয়ে ওঠেন। পরে এটি শ্রীহট্ট রামকৃষ্ণ সেবা সমিতিতে পরিণত হয়। কিছুদিন পর তিনি আইন পড়া ছেড়ে দিয়ে অষ্টগ্রামের ন্যাশনাল স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগ দেন। পরে তিনি আবার শ্রীহট্টের মুরারিচাঁদ কলেজিয়েট স্কুলে ফিরে আসেন। একবার তিনি ঢাকায় গিয়ে শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম খণ্ড কিনেছিলেন এবং এভাবেই তিনি ঠাকুর, মা, স্বামীজির সংস্পর্শে আসেন। তাঁর শৈশবে তাকে কুলগুরু শক্তি মন্ত্র অনুসারে দীক্ষা দিয়েছিলেন, কিন্তু ঈশ্বর ও পরম শান্তি উপলব্ধির আকাঙ্ক্ষা অসম্পূর্ণ ছিল। একবার তিনি জয়রামবাটিতে শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে একটি চিঠি লিখে তার আশীর্বাদের জন্য অনুরোধ করেছিলেন। মা তাকে দীক্ষা আকারে শ্রীরামকৃষ্ণ পরমহংসের শুভ মন্ত্র দিয়েছিলেন এবং তাকে শ্রীরামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক জগতে নিমজ্জিত হতে দেন। 1913 সালে তিনি জয়রামবাটিতে আসেন এবং সারদা দেবীর দ্বারা শুভ রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন। এই অনুষ্ঠানের পর তিনি কামারপুকুর এবং কোলপাড়া হয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে ফিরে আসেন। দীক্ষার পর তার জীবনে আমূল পরিবর্তন আসে। স্বামী বিবেকানন্দের চিন্তাধারা তার দেশপ্রেমে ইন্ধন যোগায় এবং উপসংহারে সুহৃদ সমিতি পরবর্তীতে রামকৃষ্ণ সেবা সমিতি নামে স্থায়ী আশ্রমে পরিণত হয়। সেই বছরেই কিছু তরুণ ভক্ত তার কাছে আধ্যাত্মিক জীবন গ্রহণ করেছিলেন। তারপর তিনি আগত যুবকদের নৈতিক ও আধ্যাত্মিক জীবন প্রতিষ্ঠার জন্য বিখ্যাত বই আত্মবিকাশ রচনা করেন। তাঁর লেখা আরও অনেক বই ছিল, সেগুলো হলো শঙ্কর চরিত, পরমহংস, শ্রীরামকৃষ্ণ চরিত, বিবেকানন্দ চরিত, রামানুজ চরিত ইত্যাদি। সেই আশ্রমের কাজকর্ম ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণের নিত্য পূজা, লাইব্রেরি, ফ্রি ডিসপেন্সারি ইত্যাদি। সেই সময় আশ্রম পরিচালনার জন্য তিনি শিক্ষকতা করতেন এবং অন্যরাও তাই করতেন। তাছাড়াও দান বা ভিক্ষাও করতেন। সেই তপস্যার লক্ষ্য ছিল শ্রী রামকৃষ্ণের শিক্ষাকে ভারতে ছড়িয়ে দেওয়া। রামকৃষ্ণ সেবা সমিতির শুভ বুদ্ধি ছড়িয়ে পড়েছিল এবং 1919 সালে তা রামকৃষ্ণ মিশনে অন্তর্ভুক্ত হয়েছিল। কয়েক বছর পর 1926 সালে তিনি বেলুড় মঠে আসেন এবং একটি সুন্দর বক্তৃতা পেশ করেন এবং সেই অনুষ্ঠানে উপস্থিত সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে ওঠেন। ইন্দ্রদয়াল ভট্টাচার্য থেকে তার নাম স্বামী প্রেমেশানন্দ হয়েছিল। সন্ন্যাস লাভের জন্য প্রেমেশ মহারাজ 12 বছরের ব্রহ্মচর্য আচার অনুসরণ করেননি, যা সন্ন্যাস লাভের জন্য রামকৃষ্ণ মিশনের একটি বাধ্যতামূলক পর্যায়। কিন্তু সন্ন্যাসী হওয়ার পর তিনি আর কখনো তার পূর্বাশ্রম অর্থাৎ তার অতীত বাড়িতে ফিরে যাননি। অবশেষে 1967 সালের 12 জুন 82 বছর বয়সে সত্য উপলব্ধির মাধ্যমে তিনি মহাসমাধি লাভ করেন। সংসারের একান্ত নশ্বরতা যৌবনে প্রকাশ হতে পারে না। আমরা বুড়ো হয়েছি, এখনও সংসারের অসারতা দিনে শতবার ভুলে গিয়ে কষ্ট পাই। শত শতবার তৃণখণ্ড ধরে অকুল সমুদ্রে ভেসে বেড়াতে গিয়ে নোনা জল খেয়ে কত কষ্ট পাই। আর তুমি তো ছেলে মানুষ, ঘাবড়িও না মোটেই। ঘাবড়ালে আরও চেপে ধরবে, আরও ডুবাতে চাইবে। সদা পরাজয়, নিত্য পদস্থলন হয়ে যাও।
স স স। ঠাকুর স্বামীজির জীবন স্মরণ করলে আমাদের এই অতি ক্ষুদ্র জীবনের অতি ক্ষুদ্র দুঃখ তুচ্ছ বলেই মনে হয় না? আমাদের এই ক্ষুদ্র জীবন হতে আমাদিগকে টেনে ওপরে তুলে রাখতে যারা এসেছিলেন, একটু ওপরে উঠে গেলে আশায় বুক ভরে ওঠে। তখন এই জগতে সুখ দুঃখ সয়ে থাকবার সামর্থ্য হয়। কালে এই দেহমনরূপ খোলো স্বপ্নেই খসে পড়বে। প্রারব্ধ কর্ম শেষ হবে, তখন পূর্ণ শান্তি পাবই পাবো। আর ওই যে মন খারাপ, ওটা সকলের হয়। সেদিন পত্রাবলী পড়লাম, স্বামীজি লিখেছেন তার মনের নরক। আমার মানসিক অবস্থা আপনাকে কি বলিব। মনের মধ্যে নরক দিবারাত্রি জ্বলিতেছে। কিছুই হইল না, এই জন্ম বুঝি বিফলে গোলমাল করিয়া গেল। ইহা অপেক্ষা আশ্চর্য আর কি আছে বলো। সংসারী লোক সংসারের ঊর্ধ্বে কি আছে তা তো জানে না। যা নিশা সর্বভূতানাম ইত্যাদি, তাই তারা তোমার কলেজে পড়ায় ইত্যাদিতে এত উৎসাহিত। ইহা কি আশ্চর্য পৌরুষের কথা নহে যে তুমি এত উদ্যম করিয়া এই পর্যন্ত উঠিয়াছ? তোমার শক্তি বেশি, তাই তুমি ইহা সামান্য মনে করো। কিন্তু একজন গ্রাম্য লোক দূর হইতে তোমার অধ্যাবসায় দেখে চমকে উঠবে না? তারপর সবাই তোমার নিকট নানা সাংসারিক বস্তুর আশা করবে, ইহাই স্বাভাবিক। আমরাও চাই তোমার কাছে মহৎ জীবন, জ্ঞান, ভক্তি, সমাধি, ব্রহ্মজ্ঞানে তুমি পূর্ণতা লাভ করো। আর যখন আমাদের প্রভুর ঘরে এসেছ, তখন পূর্ণ হতেই হবে। তোমায় কাঁদছে গো, তাই গাদ ময়লা সব বেরোচ্ছে। কেচে কেচে সাফ করে ছাড়বে। আঁচড়াবে পাঁচড়াবে, ঘাবড়ালেও চলবে না। শুনবে সীতার বনবাস? পয়সা দিবে? আধ পয়সা? দামি জিনিস চাও, দাম দিতেই হবে। থলের ভেতর ময়লা মাটি, যদি তাতে সোনা রাখতে চাও, ঝাড়ো, ময়লা বার করো, তবে তো রাখবে সোনা। শরীর মন বুদ্ধি ভেঙে চুরমার করে নতুন করে গড়বে। তারই ছাঁচে ফেলে তার পছন্দ মতো তৈরি করে নেবেই নেবে। তুমি তো আমাদের দশা দেখছো না, আমরা যে সবাই ওই দশাগ্রস্ত। তুমি কোনটা চাও এবং কোনটা চাও না তা পরে নির্ণীত হবে। বর্তমানে বোঝা যায় কোনটা চেয়েছিলে। পূর্বের চাওয়া যখন আসে, মন রুষ্ট হয়। এরই নাম জীবন। চাওয়া শেষ হলে ছুটি। তুমি সত্তর কাজ শেষ করো। এই সংসার আমার চোখের সম্মুখ হইতে তাড়াতাড়ি সরে যাচ্ছে। বুকের ভিতরে শুনি যাই যাই শব্দ। এখানকার আশাই নিষ্ফল। এবার যাই চলো সেই নগরে, যেথা দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। নাইকো ক্ষুধা তৃষ্ণা ভোগ পিপাসা পূর্ণানন্দ বিহরে। পূর্বে লোক কিছু একটা নিয়া থাকিত, এখন সামথিং অফ এভরিথিং সকলেরই চাই। তাহাতেই সমস্যা এত জটিল হইয়া পড়িয়াছে। এখন কার কি প্রয়োজন, কে কিসের অধিকারী, কার কি কর্তব্য, কিছুই স্থির নাই। সন্ন্যাসী স্কন্ধের ওপর গৃহস্থের কর্তব্যভার দেখা যায়। গৃহস্থ সন্ন্যাসীর ন্যায় উদাসীন। সকলেই সকল বিষয়ের সহিত সম্বন্ধে যুক্ত। কে মুক্তি চায়, কে উন্নতি চায়, তা তো বুঝি না। এই সৃষ্টিতে সব জিনিসের সঙ্গে সব জিনিসের অল্পবিস্তর যোগ আছে। সন্ন্যাসীর নিশ্চিন্ত জীবনের জন্য সুভিক্ষু দেশ চায়। যোগীর কার্যোপযোগী দেহের জন্য বিশুদ্ধ পিতৃবীর্য মাতৃ রক্ত নাই। ধর্মসাধনের জন্য, জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য সুচিন্তিত রাষ্ট্রনীতি আবশ্যক। নিজের মুক্তিমাত্র চাও না জগতের কিছু সেবা করিতে চাও? কি প্রকার সেবা করিবে? সমাজকে দিবার জন্য কি অর্জন করিবে? সমাজের কি প্রয়োজন, কি অভাব তুমি ভাবিয়া দেখিয়াছ? বর্তমানে তুমি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালো ফল দেখাইয়া প্রতিষ্ঠানের গৌরব বর্ধন করিতে প্রবৃত্ত। তুমি বর্তমান কর্তব্য 16 আনা সম্পন্ন করিয়া পূর্বোক্ত সমস্যা সমাধান করিতে পারিবে? তোমার জীবনের মূল সমস্যাগুলির সমাধান আগে করিবে, না যে চাকুরি নিয়াছ সেই কর্তব্য পূর্বে সুসম্পন্ন করিবে? আমার পরামর্শ হইল যে নিজ সমস্যার সমাধান এখন ছাড়িয়া দিয়া স্বেচ্ছায় যে কর্তব্য বরণ করিয়াছ, তাহাতে সর্বতোভাবে আত্মনিয়োগই এখন একমাত্র কাজ। অন্য নানা বিষয়ে মন দিলে মন চঞ্চল হইবে মাত্র। হতাশ হইয়া বসিয়া থাকিলে চলিবে না। মার খেয়ে খেয়েই এই বিজয় অভিযান করিতে হইবে। সদা পরাজয়, তাহা না ডরাক তোমা। হাঁটিতে শেখে না কেউ না খেয়ে আছাড়। প্রতিকার কি? ইন্দ্রিয়ানি পরান্নহ ইত্যাদি ইন্দ্রিয় মন বুদ্ধির পারে গমনই একমাত্র সমাধান। সবল দুর্বল সকলেরই যুদ্ধ করিতে হইবে। যুদ্ধ করিতে করিতেই বল আসিবে।
প্রবল উৎসাহের সহিত যুদ্ধ করিয়া পরাজিত হইলেও পরে জয় নিশ্চিত। তুমি ভাবিয়াছ তোমার সমস্যাগুলি একেবারে নবীন, কিন্তু ব্যাপারটা যে একেবারে পুরাতন। সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রথমে কতকগুলি জীব সৃষ্টি করেন, তারা তার প্রতি যে ব্যবহার করে লিখিতে বড়ই লজ্জিত হইতেছি। তাতে ঘৃণায় তিনি দেহত্যাগ করেন। জগৎটা এই প্রকার, ইহাতে থাকিয়া মানুষ কতদূর ভালো হইতে পারে বলো? মনে মনে নিজের দিকে চাহিয়া দেখো, মানব দেহটাই কি কদর্য? যে নিজে কদর্য সে কি না করিতে পারে। এই দেহ মন কাম হইতে জাত, কামার্থ নির্মিত, এর নিকট ভালো কিছুই আশা করা যায় না। স্বামীজি বলেন, শরীর ধারণ বিড়ম্বন। তুমি কারোর সঙ্গে মিশো না, তাই মনে করো তোমার জীবনের সমস্যা গুরুতর। কিন্তু তুমি জানিয়া রাখো, এই সমস্যা সর্বজনীন। ধার্মিক, কবি, দার্শনিক, রাজনীতিক সবারই একই সমস্যা। দেহে ক্ষুধা, মনে কাম, বুদ্ধিতে শ্রেয়কে হেয় বোধ। আমাদের তিনটে তো সমস্যা, এক দেহ, দুই মন, তিন বুদ্ধি। দেহে ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি, মনে কাম, ক্রোধ, রাগ, দেশ, এক কথায় বিষয় বাসনা ইত্যাদি। আর বুদ্ধিতে ব্রহ্ম, মিথ্যা, জগৎ সত্য, এই প্রাণান্তকর ভ্রান্তি। এই তিনটি বস্তু আমাদের আছে, এই তিনটি নিয়েই যা কিছু ঝঞ্ঝাট। এই বর্ষাকালে আমার তিন সমস্যা, কাপড়, জুতা, ছাতা ইহাদিগকে ভিজাইতে হয়ই হয়, আবার বর্ষা হেতু শুকাইতে চায় না। আর সবই তো কন্ট্রোল, একখানা ছিঁড়লে আরও একখানা জোগাড় করা দুষ্কর। দেহ, মন, বুদ্ধি তিনটা মালের সমস্যা নিয়ে ব্রহ্মা, বিষ্ণু, কীটপতঙ্গ, বৃক্ষলতা সকলেই ব্যস্ত। কিন্তু কার সমস্যা সমাধান হয়েছে বলো? রক্তবীজকে কি কেটে মেরে ফেলা যায়? জগৎ প্রসবিনী যদি নিজে গিলে না ফেলেন, তবে আর দ্বিতীয় উপায় নাই। তার জন্য তো তোমায় রাজযোগ পড়তে বলি। কেবল কাজের কথা যারা বলে তাদের মুদির দোকান। মনে যে ফুলের বাগান থাকা চাই, তোমার মনের ফুল বাগানটা সবাই মিলে মারিয়ে রেখেছ। একটা মালি লাগাও, বাগানে ফুল ফুটবে। ওই টেক্সট বুকের জ্বালায় জ্বলিয়া মরি। পরীক্ষা ও প্রতিযোগিতার বিরুদ্ধে আমার বলিবার কথা আছে। এই দেশে শিক্ষার নাম গন্ধও নাই, তাহার পরিবর্তে পরীক্ষা এই অপশব্দ ব্যবহৃত হয়। আর প্রতিযোগিতা থাকবে পশুদের মধ্যে, মানুষের মধ্যে হবে সাম্য মৈত্রী। যাকে ভগবান যেমন শক্তি দিয়েছেন, সে তেমন শক্তি প্রয়োগ করিয়া আত্মবিকাশ করিবে। প্রতিযোগিতায় মানুষের মনে মাৎসর্য, অহংকার, ভেদবুদ্ধি আনয়ন করে। ইহা খুব খারাপ। আমি শুনিয়াছি, দ্বিতীয় শ্রেণীর ছাত্র প্রথম শ্রেণীর মৃত্যু কামনা করিত। কি জঘন্য ভাব দেখো দেখি। তুমি মন হইতে প্রতিযোগিতার ভাব মুছিয়া ফেলো, তবে আত্মোন্নতির ইচ্ছা যত প্রবল হয় ততই ভালো। খুব উন্নত হইব, এইরূপ ইচ্ছা রাখিতে হইবে। এখন ছাত্রানাম অধ্যয়ন তপ, এই ভাবিয়া অধ্যয়ন তপস্যা করিতে হইবে। ভারতের অবস্থা শোচনীয়। এরূপ শোচনীয় অবস্থা ভারতে বা জগতে নতুন নহে, কিন্তু হিন্দুদের মনোবৃত্তি বড়ই পীড়াদায়ক। সন্ন্যাসীও যদি মুসলমান বিদ্বেষী হয়, তবে আর আশা কি? ভারতীয় আর্যদের এক অংশ ইসলাম ধর্ম অবলম্বন করিয়াছে মাত্র। মুসলমানরা এখনও আমাদের স্বজাতি। ইংরেজ কূটনীতি বলে বিবাদ লাগিয়েছে, আর আমরাও ইংরেজ যা করায় তাই করিতেছি। ইহা অপেক্ষা দুঃখের বিষয় আর কি হইতে পারে? এই বৃদ্ধ বয়সে অসমর্থ দেহ নিয়া রণক্ষেত্রে শ্রী শ্রী প্রভুর ঝান্ডা উচ্চ রাখা আর সম্ভব নহে। এখন যুবকদের উচিত সমাজের সম্মুখে আসিয়া দাঁড়ানো। সঙ্গের সকল সমর্থ লোকই ঘরকন্যা নিয়ে ব্যস্ত। যত অকর্মণ্য লোককে ফিল্ড আগলাইতে দেওয়া হইতেছে। এই মুর্শিদাবাদ জেলা একটি চমৎকার ক্ষেত্র। প্রভুর কৃপায় এখানে বেশ সুবিধা হইতেছিল, কিন্তু পাশে দাঁড়াইবার, দম লইতে দিবার একটি লোকও না থাকায় সত্তরই আমাকে পলাইতে হইবে, যেমন ঢাকা হইতে পলাইতে হইয়াছিল কাজের মধ্যে হইতে। শ্রী শ্রী প্রভুর 100 বৎসর আসিয়াছেন, কিন্তু তাহার মিশন অতি অল্প লোকই বুঝিয়াছে। আমাদের মুমুক্ষতা অপেক্ষা বুভুক্ষতায় বেশি। ঘর বাড়ি করায় বেশি পছন্দ করি। কি এলোমেলো ভাবে যে কাজ করিতেছে। বাংলাদেশ আবার ঘুমাইয়া পড়িতেছে স্বামীজির বাণী প্রচারের অভাবে। তোমরা সত্বর এসো, শীঘ্র তৈয়ার হও। হিন্দুস্থানীদের ভেতর শ্রী শ্রী ঠাকুরের ভাব প্রচারের কোনো চেষ্টাই হয় না। তাহাদিগকে শুধু একটু মিশনারি জিল দেখানো হয়েছে ফিলান্থ্রপিক ওয়ার্ক করিয়া। হিন্দুস্তানিদের কাছে রামকৃষ্ণ মিশনের সাধু বোধহয় পাদ্রি বা পলিটিক্যাল ওয়ার্কারদের মতো দেখায়।
একটি শিক্ষিত হিন্দুস্থানি যদি ঠাকুরের সর্বধর্ম সমন্বয়, সর্বযোগ সমন্বয় প্রভৃতি নবীন মান ধর্মকে শিখিতে পায়, তাহা হইলে হয়তো আরও ছেলেরা আসিতে পারে। গুরু মেলে লাখ লাখ, চেলা না মেলে এক। বড় উপদেশে পাণ্ডিত্যং সর্বেষাং সুকরং নৃণাম। ফার্স্ট বি দেন মেক, বি অ্যান্ড মেক। জগতের সব মহাপুরুষই আগে মহৎ হয়েছেন, তারপর শিক্ষা দিয়েছেন। নিজে সুতে ঠাঁই নাই শঙ্করকে ডাকে। কথামৃত প্রথম ভাগ প্রথমেই দেখো। কলকাতার লোকের ওই এক, লেকচার লেকচার, নিজেকে কে শেখায় তার খবর নাই। রজগুণী লোক শুধু বাইরে দেখানোর জন্য ব্যস্ত। ঠাকুরের সেই ঝিনুক উপমা স্মরণ করো। স্বামীজি যেসব কথা তার গুরু ভাইদের বলতেন, সেই সব আমাদের পক্ষে প্রযোজ্য নহে। আরও অনেক কথা এ বিষয়ে বলা যায়, কিন্তু অধিক লেখা বাহুল্য মনে করি না। রাইট থিঙ্কিং অ্যান্ড রাইট অ্যাক্টিভিটি বড়ই দুর্লভ। দেশের অবস্থা এত খারাপ, মন কিছুতেই ভালো রাখিতে পারি না। মানুষ পশুর ন্যায় অবুদ্ধিবশে অসহায়। সর্বত্র জড়তা, তমগুণ। যেটুকু রজ দেখা যায় তাও তমপ্রধান। শ্রীরামকৃষ্ণপন্থীরা নিরুদ্দেশ। তোমরা তাড়াতাড়ি নিজ সমস্যা মিটাও, সমাজের সম্মুখে লাফিয়ে পড়ো, সর্বনাশ হয়ে গেল যে। কোনো কথায় মনের ভাব স্পষ্ট করতে পারে না, তবু কথায় মনের যোগ রক্ষা করে। মনে মনে যোগসিদ্ধ হইলে আর কথার প্রয়োজন থাকে না। তোমার কথা অস্পষ্ট হইলেও আমার ভাব বুঝিতে কষ্ট হয় না। আমাদের কথা অনেক, কিন্তু ভাব এক সচ্চিদানন্দ সিন্ধুই লক্ষ্য। আয় আয় সই, জল আনিগে, জল আনিগে চল, এই এক কথা নানা ভাষায় নানা ভঙ্গিমায় সকলেই বলছে। সকলেই সাথী চায়, নিজের পথে সবাইকে সবাই টানছে। মাতাল গেঁজেল থেকে আরম্ভ করে প্রেমিক জ্ঞানী সবাই এক কথায় বলে, জল আনিগে চল। বিশেষত এই আমাদের সম্মুখে চিদানন্দ সিন্ধু উতলে উঠেছে। কত সুযোগ! আমাদের সাজগোজ করতে দেরি, বড় দেরি হয়ে যায়। আর তা না করলেও নয় দেখছি। যারা খালি হাতে ছুটে আসে তারা চুমুক, শুধু একটু চুমুক খেয়ে ফিরে যায়। ঘটি বাটি যা আছে ঘরে সব নিয়ে এসো, একটু দেরি হয় হোক, সাগর শুকাবে না তো। বহুনাং জন্ম নামত্তে জ্ঞানবান ইত্যাদি। যাকে চায় তাকে যেন 16 আনাই পায়। জেনে রাখোর এই পর্বে আপনারা জানলেন স্বামী প্রেমেশানন্দজির অমৃতবাণী। জানার মধ্যেই অজানা অনেক কিছু রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে সর্বপ্রথম আপনি আমাদের ভিডিওর আপডেট পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। ধন্যবাদ।